এবারে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। যশোরের এই ঐতিহাসিক কালেক্টরেট ভবনের সামনে উপস্থিত হাজার হাজার দর্শকের মাঝখান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা 4 জন দর্শক নির্বাচন করব আমাদের পরবর্তী পর্বের জন্য। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি হবেন আমাদের পরবর্তী পর্বের জন্য নির্বাচিত দর্শক। এখানটায় রয়েছে রানা আর ওখানে রয়েছে মামুন, তারাই সঠিক উত্তরদাতাদের বাছাই করবেন। তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী কবিতা কপোতাক্ষ নদের প্রথম দুটি লাইন কি, এবং বলতে হবে এই কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। লাইন শতদহে না তুমি পড়ো মোর মনে, তারপরে শতত পড়ি তুমি। এখানে একজন। চতুর্দশপদী কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শতত হে নদ তুমি পড়ো মোর মনে, শতত তোমারই কথা ভাবি এ বিরল। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, তার জন্য করতালি। এটা হচ্ছে চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত। আপনার নাম? রমা দাস। রমা দাস, কি করেন আপনি? হাউসওয়াইফ। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা একজনকে পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় প্রশ্ন। আমাদের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত লেন্স নায়েক নূর মোহাম্মদ সিংয়ের বাড়ি কোথায় এবং তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে কোথায় সমাহিত করা হয়েছিল? ওখানে একজন। ঠারসা উপজেলা। হয়নি। নড়াইল জেলার মহিষখোলা গ্রামে। জি, তারপর একটা অংশ হয়েছে, প্রথম অংশ। এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। হয়নি, কারোই হয়নি। সঠিক উত্তর হচ্ছে তার বাড়ি হচ্ছে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে এবং তিনি জন্মগ্রহণ করেছেন 1936 সালের 26শে ফেব্রুয়ারি। কাশীপুরে তাকে সমাহিত করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছিলেন 1971 সালের 5ই সেপ্টেম্বর। এই প্রশ্নে আমরা কাউকে নিতে পারছি না, কারণ কেউই দুটি অংশেরই সঠিক উত্তর দিতে পারেননি। এবার আমরা চলে যাব তৃতীয় প্রশ্নে। ধীরাজ মাহিনের প্রেম কাহিনী কিন্তু একটি কালজয়ী উপাখ্যান। বলতে হবে দারোগা বাবু এই ধীরাজ ভট্টাচার্য যশোরের কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম কি? ওখানে একজন। কেশবপুরের পাজিয়া গ্রাম। হ্যাঁ, বই দুটোর নাম? যখন নায়ক ছিলাম। আরেকটি? যখন পুলিশ ছিলাম। যখন পুলিশ ছিলাম। অনেক ধন্যবাদ। আপনার নাম? গোপা বসু। কি করেন আপনি? হাউসওয়াইফ। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই যশোরেরই একটি স্কুলে শিক্ষকতা করে তার প্রথম কর্মজীবন শুরু করেছিলেন। বলতে হবে সেই স্কুলটির নাম কি এবং সেই স্কুলটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওখানে একজনকে দেখতে পাচ্ছি, হ্যাঁ বলুন আপনি। যশোর জেলা স্কুল, এবং যশোর জেলা স্কুল প্রতিষ্ঠা হয়েছে 3রা ফেব্রুয়ারি 1838 সাল। 1838। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক আছে, তার জন্য করতালি। আপনার নাম? আমার নাম আল সাদাত খান সুপ্রিয়। কি করেন আপনি? আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। বলতে হবে এই যশোর জেলা কবে গঠিত হয়েছিল, কত সালে, এবং এই কালেক্টরেট ভবনটি কত সালে নির্মিত হয়েছিল? এখানে একজন, বলুন আপনি। যশোর জেলা প্রতিষ্ঠিত হয় 1781 সালে। হ্যাঁ। আর কালেক্টর 1786 সালে। উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ সাইদুজ্জামান। কি করেন আপনি? যশোর কালেক্টরেটে চাকরি করি। অনেক ধন্যবাদ। আমরা 4 জন দর্শক পেয়ে গেলাম। আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করতালি। আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শক পেয়ে গেছি। এই দ্বিতীয় পর্বের জন্য আজকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এই যশোরের কৃতি সন্তান খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামানকে। আসছেন মোহাম্মদ রফিকুজ্জামান, তার জন্য বলতে হবে। পর্দার অন্তরালে থাকলেও মোহাম্মদ রফিকুজ্জামান এই নামটি জানেন না এমন লোক খুব কমই আছেন। এর কারণ তার অজস্র গান, অসংখ্য গান, যার গান ইত্যাদিতেও নিয়মিত শুনতে পান। বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের জন্যও তিনি লিখেছেন প্রচুর গান। তিনি অর্জন করেছেন 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পেয়েছেন আজীবন সম্মাননা। আজকে এখানে রফিক ভাইকে আমন্ত্রণ জানানোর একটি বিশেষ কারণ রয়েছে, তা হলো তার অজস্র গানের ভান্ডার থেকে আমরা 4টি গান নির্বাচন করেছি আমাদের এই পর্বের জন্য, যে গানগুলো বহুশ্রুত এবং অত্যন্ত জনপ্রিয়। এই পর্বের জন্য আমরা এখানে 4 জন স্থানীয় যন্ত্রশিল্পীকেও আমন্ত্রণ জানিয়েছি। তারা এই গানগুলো বাজাবেন। যিনি সুর শুনে এই গানগুলি তাৎক্ষণিকভাবে গাইতে পারবেন সঠিক সুরে এবং কথায়, তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী এবং ফলাফল নির্ধারণ করবেন আমাদের রফিক ভাই। তাহলে রফিক ভাই, আমরা শুরু করতে পারি? আচ্ছা, তাহলে শুরু করুন আপনারা। প্রথম গান।
অনেক ধন্যবাদ। বাকিরা পারলেন না, ইনি পারলেন। এবার দ্বিতীয় গান। কে পারবেন? আপনি? হ্যাঁ, গান তাহলে। অনেক ধন্যবাদ। আর কে পারবেন? আপনি? অনেক ধন্যবাদ। এবারে আমরা তৃতীয় গান শুনবো। অনেক ধন্যবাদ। আপনারা কেউ গাইবেন? আপনি? না, হয়নি। আপনারা কেউ পারবেন? পারবেন না। আচ্ছা, এবার আমরা সর্বশেষ গানটি শুনবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা পারছেন না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমরা তাদের সবারই গান শুনলাম। এবারে ফলাফলের পালা, এবং ফলাফলের দায়ভারটি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি রফিক ভাইয়ের উপরে। আপনি বলুন। গান তো সবারই শুনলাম, সবারই গানে কথার কিছু ভুল আছে, সামান্য সামান্য, কিন্তু তারপরেও অধিকাংশ গান অনেকাংশে সঠিক সুরে গিয়েছেন একজনই, আর তিনি হচ্ছেন রমা দাস। সুতরাং রমা দাসই হচ্ছেন আমাদের আজকে কম্পিউটার বিজয়ী। তবে আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের কারোই নিরাশ হবার কিছু নেই। আপনাদের সবার জন্যই রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ, এবং এই সবগুলি পুরস্কার দেওয়া হচ্ছে কেয়া কসমেটিক্সের সৌজন্যে। এবং পুরস্কারগুলো আজকে আপনাদের হাতে তুলে দেবেন আমাদের আজকের অতিথি রফিক ভাই। তবে রফিক ভাই, তার আগে একটি কথা আপনার কাছে জানতে চাইছি। আজকাল আমরা অনেক গান শুনতে পাচ্ছি, কিন্তু অধিকাংশ গানেই আগের মতো সেই কথার গভীরতা খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ গানের শব্দচয়ন, ছন্দ কিংবা অন্তমিলের অভাব পরিলক্ষিত হয়। এর কারণটা কি? অভাব পরিলক্ষিত হয় কি, এই জিনিসগুলো সম্পর্কে অনেকের ধারণাই নেই। যারা গান লেখেন তাদেরকে বলবো, কাব্য, ছন্দ, অন্তমিল এবং শব্দচয়ন, এই চারটি বিষয় ভেতর থেকে যেন কথা বেরোয়। অন্তর হতে আহরি বচন, বচনটা যেন অন্তর থেকে বেরোয়, এবং সেই বচন যেন সুবচন হয়, সুভাষণ হয় এবং সুশ্রাব্য হয়। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আজকে আমাদের সময় দেওয়ার জন্য রফিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আপনাদের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের আজকের অতিথি মোহাম্মদ রফিকুজ্জামান।